পর্যটকদের ভিড় কেমন দেখছেন আপনি, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। সকাল থেকেই কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখতে ভিড় করেছিল হাজার হাজার পর্যটক। গত কয়েকদিন ধরেই পুজোকে কেন্দ্র করে এখানে রয়েছে বিভিন্ন ধরনের পর্যটকরা। সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সৈকতে নেমে পড়েছে পর্যটকরা। সূর্যোদয় দেখার পরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে প্রতিদিনই কিন্তু সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক সমাগম একটু কম থাকে। বেলা যত বাড়তে থাকে সমুদ্র সৈকতে পর্যটক সমাগম অত বেশি বাড়তে থাকে। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে বরাবরই ভ্রমণ পিপাসুদের কাছে প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। সকল ছুটির দিনগুলোতেই কিন্তু পর্যটকরা থাকেন। বিশেষ করে এখন যে পুজোর ছুটি চলছে, এই ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক প্রতিদিনই রয়েছে। তবে এখানকার ব্যবসায়ীরা বলছেন আজ পর্যটক সমাগম আরও একটু বেশি বাড়ার কথা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে পর্যটক সমাগম বাড়বে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এখানকার যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে তারা বলছেন যে পর্যটকদের নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে এবং পূজাকে কেন্দ্র করে সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু তারা এই মুহূর্তে নিয়েছেন। সৈকতের যে বালিয়াড়িতে খেলা করছেন বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণী পেশার পর্যটকরা, এবং সৈকতের বালিয়াড়িতে সকাল সন্ধ্যায় কিন্তু এখানে পর্যটকরা খেলা করতে থাকেন। এবং এখানকার যে হোটেল মোটেলগুলো রয়েছে এর মধ্যে 80% হোটেল মোটেল বুকিং হয়ে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন হোটেল মোটেল কর্তৃপক্ষ। এবং পর্যটকদের বরণের সব ধরনের প্রস্তুতি তাদের মধ্যে রয়েছেন। কোনো রকমের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য কাজ করছেন এখানকার আইন শৃঙ্খলা বাহিনী। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। জামান। জোবায়ের, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।